বন্দিদশা থেকে বেরিয়ে অবশেষে অবলা প্রাণীগুলো পেয়েছে মুক্ত বাতাসের স্বাদ। দিল্লির রাস্তায় একটাও বেয়ারিশ কুকুর থাকবে না, ধরে নিয়ে আটকে রাখতে হবে নির্দিষ্ট শেল্টারে। ভারতের সুপ্রিম কোর্টের এমন নির্দেশে প্রাণী অধিকার কর্মীরা প্রতিবাদ জানানোর পর তা সংশোধন করে শুক্রবার নতুন নির্দেশনা দিয়েছে দেশটির শীর্ষ আদালত। নির্দেশনা অনুযায়ী রাস্তা থেকে কুকুর তুলে নিয়ে বন্ধ্যাকরণ এবং প্রতিষেধক দেওয়ার পর ছেড়ে দিতে বলেছেন সুপ্রিম কোর্ট। এছাড়াও রাস্তায় যে কেউ যত্রতত্র খাবার দিলে রাখা হয়েছে শাস্তির বিধানও। অবলা প্রাণীগুলোকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভা কর্তৃপক্ষকে। আদালতের এমন রায়ের প্রতি সন্তোষ জানিয়েছেন প্রাণী অধিকার কর্মীরা। এতে কুকুরের কামড়ে আক্রান্ত রোগী ও মৃত্যুর ঘটনা কমবে বলে জানান অনেকেই। সমস্যাটি সমাধানে আদালতের সংশোধিত নির্দেশনাটি খুবই কার্যকর। প্রত্যেক কলোনিতে এখন খাবারের স্থান নির্দিষ্ট করা হয়েছে, তো এখন যত্রতত্র অবলা প্রাণীগুলো খাবারের জন্য ছোটাছুটি করবে না এবং তাদের আক্রমণ করার স্বভাবও কমবে। আশা করছি সামনের বছরের মধ্যে কামড়ের পরিমাণ 70% নামবে, কিন্তু এটি বাস্তবায়নের জন্য প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। আবার আদালতের আগের সিদ্ধান্তের সমালোচনা করে নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। কুকুর ধরে আটকে রাখা কোনো বড় সমাধান নয়, তাই কুকুর জীবাণুমুক্ত ও বন্ধ্যাত্মকরণ নিশ্চিত করতে হবে। এটার পর যেখান থেকে তুলে নেওয়া হয়েছে ঠিক একই জায়গায় তাদের ফিরিয়ে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলাতঙ্কজনিত মৃত্যুর বেশিরভাগই কুকুরের কারণে ঘটে। মানুষের মধ্যে সংক্রমণের প্রায় 99% এই প্রাণী দায়ী। সংস্থাটি আরও জানায়, বিশ্বেই রোগের মোট মৃত্যুর 36% ভারতেই ঘটে। তবে রায়ের পর মৃত্যুহার কমবে বলে আশাবাদী অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।